এদিকে রাতের বেলায়ও প্রচণ্ড গরমে স্বস্তি নেই কোথাও, সবখানে যেন তীব্র তাপদাহ। একটু প্রশান্তির আশায় লেকের পাড়ে ও গাছের তলায় ভিড় করছেন নগরবাসী। জাকারিয়া খানের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আয়াতুল্লাহ মানিক। মাসব্যাপী চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ইতোমধ্যে কয়েক দফায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবন যেন ওষ্ঠাগত। সারাদিনের তীব্র গরম আর হাড় ভাঙা খাটুনির পর রাতেও মিলছে না স্বস্তি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কাচে ঘেরা সুউচ্চ ভবন থেকে শুরু করে বস্তির খুপড়ি ঘরগুলো যেন পরিণত হয় জ্বলন্ত চুল্লিতে। রাতের আধার নেমে এলেই এসব ভবন জমে থাকা তাপ ছাড়তে শুরু করে। তাই তো রাজধানীর বেগুনবাড়ি, বাড্ডা, রামপুরা মহানগরের খেটে খাওয়া মানুষেরা একটু ঠান্ডা বাতাস আর স্বস্তির আশায় ছুটে আসেন হাতির ঝিলে। কষ্টে দিন যাপন করতেছি, তাই হাতির ঝিলে আইসা একটু বসি আর কি, কারণ একটু বাতাস লাগে। আর বাসায় তো খুব গরম। এরকম লেক বা হাতির ঝিল বা বিভিন্ন জায়গায় যদি এরকম পরিবেশ করে, তাহলে ঢাকা শহরের মানুষের জন্য মনে করি আমি ভালো হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটু প্রশান্তির আশায় অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। লেকের ফুরফুরে বাতাসে ঘুমিয়ে পড়ছেন কেউ কেউ। এখানে গরমে আর অস্থির হয়েছি, গরমে থাকতে পারতেছি না। এই জন্য এখন হাতির ঝিল আইসা এই যে কি কাপড় বিছিয়াতে শুয়ে রয়েছি। গরমে আর জান বাঁচে না ভাই, বিপদে আছে। বেশি গরমে লেগে বাচ্চা নিয়ে ঘুরতে আসছি বাইরে। বাইরে ঠান্ডা বাতাস ভালো লাগে, লেগে বাইরে পড়িস। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন চলবে এই তাপপ্রবাহ। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হলে হয়তো কিছুটা স্বস্তি আসবে জনজীবনে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।